আল্লাহ তাআলা পৃথিবীতে 700 কোটি মানুষ তৈরি করেছেন। বর্তমানে রানিং মানুষ আছে 750 কোটি। ইতিপূর্বে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তার কোনো হিসাব নাই। ভবিষ্যতে কত মানুষ পৃথিবীতে আসবে তারও কোনো হিসাব নাই। আল্লাহ লাখো হাজারো কোটি মানুষ পৃথিবীতে পাঠাইছেন। আমার আপনার মালিকের কোনো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? কোরআনে কারীমের 63 জায়গায় আল্লাহ সেই উদ্দেশ্যের বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জায়গায়? 63 জায়গায়। তার মধ্যে একটা সাইডকে নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা হাশরের এই 3 নম্বর আয়াত 18 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো আর দুনিয়াতে বসে আখিরাতের ফিকির করো। তার মানে আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো মানুষ দুনিয়াতে বৈশা আখিরাতের ফিকির করবে। বলেন দুনিয়াতে বৈশা কিসের ফিকির করবে? আখিরাতের। আজ আমার আপনার সেই আখিরাতের ফিকির আছে, এজন্যই আরামের বিছানা ছেড়ে কাজকর্ম রেখে এই ওয়াজ ও মাহফিলের সম্মেলনের স্টেজের নিচে এসে বসে রয়েছে। কথা কন ঠিক কিনা? ওই আখিরাতের ফিকির আছে। এখানে আসার পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে না, আখিরাতের ফিকির আছে, এই জন্যই এখানে এসে বসে রয়েছে। তার মানে বুঝতে পারলাম, খোলাসা কথা হইল আমি আপনি এখানে আসছি কাকে রাজি করার জন্য, কাকে খুশি করার জন্য। দিলটা একটু খুইলা আল্লাহরে ডাক দিয়ে বলেন না, বলেন না, কাকে খুশি করার জন্য? আল্লাহর নাম নিলে লস না লাভ? কি পরিমাণ লাভ সেটা দিয়ে আলোচনা শুরু করি। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে 3209 নম্বর হাদিস, 3209 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন। হাদিসের রাবি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির বর্ণনাকারী স্বয়ং আল্লাহ। হাদিসের কিতাবে যত রকমের হাদিস আমরা পাই, সমস্ত হাদিস দুই ধরনের। এক ধরনের হাদিস হাদিসে নববী, যেটা নবীর হাদিস। আরেক ধরনের হাদিস হাদিসে কুদসি, যেটা স্বয়ং আল্লাহ পাকের হাদিস। তাইলে এতক্ষণ কথা থেকে বুঝলাম হাদিসে কুদসি এটা নবীর কালাম না আল্লাহর কালাম? আল্লাহর কালাম। কোরআনে কারীম এটাও কার কালাম? হাদিসে কুদসিও আল্লাহর কালাম, কোরআন এটাও আল্লাহর কালাম। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বহু পার্থক্য আলোচনা করেছেন। সব পার্থক্য বললে লাভ নাই, মনে রাখতে পারবো না। এই জন্য আমি দুইটা পার্থক্য সহজার্থে বলি। এক নম্বর কথা, কোরআনে কারীম নামাজে পড়তে হয়, পড়া বাধ্যতামূলক। কেরাত পড়া ফরজ, সূরা মিলানো ওয়াজিব। কোরআনে কারীম নামাজে না পড়লে তার নামাজ হবে না। হাদিসে কুদসি নামাজে পড়লে তার নামাজ হবে না। তার মানে কোরআনে কারীম নামাজে পড়া ফরজ, হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজই হবে না। যদিও কোরআনও আল্লাহর কালাম, হাদিসে কুদসিও আল্লাহর কালাম, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। দুই নম্বর কথা, কোরআনে কারীম ওযু ছাড়া ধরলে গুনাহ হয়, ওযু ছাড়া ধরা জায়েজ নাই। হাদিসে কুদসি ওযু ছাড়া ধরা অনুত্তম, কিন্তু ওযু ছাড়া ধরলে গুনাহ হয় না। এখানেও একটা পার্থক্য আছে না নাই? আছে। এবার দেখেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কি বলেন। عن جابر رضي الله تعالى عنهم أنه قال নবীজির বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমি জাবের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেছেন। হাদিস যখন আল্লাহর পক্ষ থেকে হয় সেটা হাদিসে নববী না হাদিসে কুদসি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। দুনিয়ার কোনো মানুষ যদি বসে আমি আল্লাহরে মনে মনে ডাকে, মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ যাকারতুহু ফি নাফসি, ওই বান্দাকে মনে মনে স্মরণ করে থাকি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়াইযা যাকারানি ফি মালাইন, আর কোন মানুষ যদি মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহরে ডাক দেয়, বান্দা যদি মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহরে ডাক দেয়, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম,
আমি আল্লাহ এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী শরীফ 3209 নম্বর হাদিসের বর্ণনা, 3209 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি বিশিবরিন, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে আধা হাত পরিমাণ আগাইয়া আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায় যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি যিরাআ, আর কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ আগাইয়া আসলে, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ আগায় যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, আর কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হাইটা হাইটা আসতে থাকে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতে থাকি। তার মানে আমি বান্দা আল্লাহকে যে পরিমাণ মহব্বত করি, আল্লাহ বান্দারে কম ভালোবাসেন না বেশি? কি পরিমাণ বেশি ভালোবাসেন সেটাও একটা হাদিসের মাধ্যমে শোনেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল, আল্লাহ তাআলা যখন দুনিয়ার কোন মানুষকে ভালোবাসেন, সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বা, এর জিবরিল আমি দুনিয়ার ওই বান্দাটারে মহব্বত করি, ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসা শুরু করে দাও। ফাহাব্বাহু জিবরিল, জিবরাইল আমিন ওই বান্দারে মহব্বত শুরু করে দেয়। ওয়া আ'লানা ফিস সামা, আসমানের সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, এই আসমানের সব ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা ওই বান্দারে মহব্বত করে, তোমরা সব ফেরেশতারাও তাকে ভালোবাসা শুরু করে দাও। ফাহাব্বুহু, আসমানের সব ফেরেশতারা ওই বান্দারে মহব্বত শুরু করে দেয়। হাত্তা ইউযআলাহুল কবুলু ফিল আরদি, অবশেষে জমিনের সব মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি দয়া মায়া মহব্বত ভালোবাসা সম্মান তৈরি করিয়া দেন কে? এই জন্য দেখবেন মুহতারাম হাজিরিন, বাংলাদেশের বড় বড় উলামায়ে কিরাম যখন মারা যান, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেছেন, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, আপনাদের কিশোরগঞ্জের আনোয়ার শাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, বিবারিয়ার কৃতি সন্তান জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, এই সমস্ত মানুষদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই নাকি আছে? এদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্কও নাই। তারপরেও এরা যেদিন মারা গেছেন, হাজারো মানুষ চোখের পানি ফেলছে কি ফেলে নাই? গ্রামগঞ্জের বহু দূর দূরান্ত থেকে এদের জানাজার নামাজে গিয়ে হাজির হয়েছে, বহু কষ্ট সাধ্য করে তাদের জানাজার নামাজ সেই চট্টগ্রাম গিয়া জানাজার নামাজ পড়ছে, পরে কি পড়ে নাই? এই সমস্ত মানুষের অন্তরে ওই বড় বড় আলেমদের প্রতি দয়া মায়া মুহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? এটা আল্লাহ পাকের একটা কুদরত। যেই ব্যক্তি আল্লাহর মাহবুব হয়ে যায়, ওই লোকটা মানুষের কাছে মাকবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হক্কানি উলামায়ে কিরামকে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন, এরপরে মানুষের কাছে প্রিয় পাত্র হবার তৌফিক দান করেন। এই হাদিসের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আবগাদা আবদান নাদা জিবরিল, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, সাথে সাথে জিবরাইল আমিনরে ডাক দেন। অপছন্দ যখন করেন, রাগ করেন, তখনও জিবরাইল আমিনকে ডাক দেন। ডাক দিয়ে কি বলেন দেখেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা, জিবরাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরিল ইন্নী উবগিযু ফুলানান ফাবগিযহু, এর জিবরিল আমি এই বান্দারে অপছন্দ করি, তুমি জিবরাইলও অপছন্দ শুরু করে দাও। বলেন নাউযুবিল্লাহ। এবার ফাবগিযহু জিবরিল, জিবরাইল আমিন তাকে অপছন্দ শুরু করে দেয়। ওয়া আ'লানা ফিস সামা, আসমানের সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইউবগিযু ফুলানান ফাবগিযু, আল্লাহ তাআলা ওই বান্দারে অপছন্দ করে, তোমরাও অপছন্দ শুরু করে দাও। হাত্তা তুদআলাহুল বাগদাউ ফিল আরদি, অবশেষে জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে ওই বান্দার প্রতি ঘৃণাও তৈরি করে দেন কে?
এই জন্য দেখবেন বাংলাদেশের কুখ্যাত কিছু নাস্তিক আছে, নানান সময় আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইন বিরুদ্ধে তাদের চুলকানি ওঠে। এই সমস্ত মানুষ দেশ থাইকা যখন বিদেশে পলায়ন করতে যায়, ওই বিদেশেও তাদের অবস্থান হয় না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মানুষদের সাথে, আলেমদের সাথে, মুসলমানদের সাথে কোনো ঝগড়ার সম্পর্ক নাই, জমি জমা নিয়ে মারামারি নাই, পাড়া প্রতিবেশী কেন্দ্রিক ঝগড়াও নাই। তারপরে প্রত্যেকটা মানুষ দিল থেকে অপছন্দ করে, দিল থেকে তাদেরকে চায় না, তাদের নাম শুনলে ঘৃণা করে। এই মানুষের অন্তরে ঘৃণাও তৈরি করে দিয়েছেন কে? এই জন্য মানুষের কাছে মাকবুল হওয়া, মানুষের প্রিয় হওয়া, অপছন্দের পাত্র হওয়া, এই সিদ্ধান্ত, এই ডিসাইড করে থাকেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ করে থাকেন। আল্লাহ আমাদের এগুলো বুঝবার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে ওর মজার কথা করে দুনিয়ার পৃথিবীর মানুষকে ডাক দিয়েছেন, একটা বিষয়ে সতর্ক করেছেন। দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার সব মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো আমার আপনার রবকে? তার মানে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার হবে। এই দিন সম্পর্কে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, একটা দিন সম্পর্কে। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই তিনি একটা বাব কায়েম করেছেন। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে 3168 নম্বর হাদিস, 3168 নম্বর হাদিসের বর্ণনা। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালাত আলাইহি হাযিহি ওয়া হুয়া ফি সাফারিন, আল্লাহর নবীর উপরে যখন সূরা হজের 1 এবং 2 দুইটা আয়াত যখন নাজিল হয়, নবীজি ঘরে ছিলেন না বরং সফরে ছিলেন। বলেন তো নবীজি ঘরে ছিলেন না বাহিরে ছিলেন? আল্লাহ নবী সফর অবস্থায় সূরা হজের দুইটা আয়াত নবীজির উপরে নাজিল হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আতাদরুনা আইয়া ইয়াউমিন যালিক, তোমরা কি জানো আল্লাহ এই দুই আয়াতের মধ্যে কোন দিনের কথা বলেছেন? সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল কোনো বিষয় জানলেও নবীর দিকে, আল্লাহর দিকে নিসবত করে দিতেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে শুনে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই আয়াত দুইটার মধ্যে কোন দিনের কথা বলা হয়েছে এই দিন সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, এই কথা বললেন। অর্থাৎ আল্লাহ যে বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার, এই কিয়ামত দ্বারা কোন দিন উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, আমাদের জানা নাই। এবার নবী দেখেন কি বলেন, যালিকা ইয়াউমা ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিআদম ইবআস বা'সান নার, কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে যেদিন আল্লাহ তাআলা আদম নবীকে ডাক দিবেন, আদম নবীকে ডাক দিয়ে বলবেন ইবআস বা'সান নার, আদম নবী আজ কিয়ামতের দিন জাহান্নামের বাহিনীকে আপনি জাহান্নামের দিকে পাঠায়া দেন, জাহান্নামের বাহিনীটাকে আপনি জাহান্নামের দিকে পাঠায়া দেন। বলেন নাউজুবিল্লাহ। আদম নবীকে কেন বলবেন? কারণ আদম নবীকে আল্লাহ তাআলা 5টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ 5টার কোনো মর্যাদাই দেন নাই। বলেন কয়টা মর্যাদা? 1 নম্বর আনতা আবুন নাস, আদম নবী আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। বলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, এই মর্যাদা অন্য কারো আছে? 2 নম্বর খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে তৈরি করেছেন, বানিয়েছেন। পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা সেটা করেছেন। একমাত্র ওয়ানলি ওয়ান পারসন, একক ব্যক্তি হলেন আদম আলাইহিস সালাম।
যাকে আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছেন। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনি জান্নাত জাহান্নাম ঘুরে আসছেন, দেখে আসছেন, কিন্তু বসবাস করেন নাই। কিন্তু আদম নবী জান্নাতে বসবাস করেছেন। 4 নম্বর ওয়াসজাদালিকা মালাইকাতাহু, সব ফেরেশতারা আপনি আদম নবীকে সেজদা করছে, অন্য কোনো মানুষকে ফেরেশতারা কোনোদিন সেজদা করে নাই। করছে? করে নাই। 5 নম্বর ওয়াল্লামাকা আসমাআ কুল্লি শাই, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাগুলো আপনাকে শিক্ষা দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ এই 5টা মর্যাদার একটাও দেয় নাই। এই জন্য আদম নবী বাসান্নার, মানুষদের মধ্যে জাহান্নামীদের সংখ্যা আপনি বাছাই করে তাদেরকে জাহান্নামে পাঠায়া দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিসের বর্ণনা, আদম নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন ওমা বাসুন্নার, জাহান্নামীদের সংখ্যা কেমন হবে? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন 1000 মানুষের মধ্যে, একটু ভালো করে শোনেন, কয় হাজার মানুষের মধ্যে? আল্লাহ বলবেন 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, 1000 মানুষের মধ্য থাইকা, 1000 মানুষের মধ্য থাইকা যদি 999 জন জাহান্নামে যায়, বাকি আছে কয়জন? আল্লাহর নবী বলেন ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন মানুষ শুধুমাত্র জান্নাতি হবে। এই হিসাব যদি এরকম হয়, হিসাব যদি সব ঠিক থাকে, আমার আপনার জান্নাতে যাওয়ার সুযোগ বেশি না জাহান্নামে যাওয়ার চান্স বেশি? জাহান্নামে যাওয়ার চান্স বেশি। এই কথা শুনে ফানশাল মুসলিমুনা ইয়াবকুন, সব সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আহারে, 1000 মানুষের মধ্যে 999 জন, 99 যদি 999 জন যদি জাহান্নামের দিকে যায়, একজন যদি জান্নাতের দিকে যায়, জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা, কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরামদের কান্না দেখে আল্লাহর হাবিব বললেন, তোমরা 2টা কাজ যদি দুনিয়াতে করতে পারো, 2টা কাজ যদি আজীবন মৃত্যু পর্যন্ত 2টা কাজের সাথে লাইগা থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় নিবেন। বলেন তো কয়টা কাজ? আল্লাহ নবী 3168 নম্বর হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো, ওয়াসাদ্দিদু, মধ্যম পন্থা অবলম্বন করো। 2টা কাজ যদি দুনিয়াতে মৃত্যু পর্যন্ত করে আসতে পারো, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ নবী বলেন ফারজুল্লাহ আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, তোমরা যদি 2টা কাজ করো, তোমরা যদি 2টা কাজ করতে পারো, আমি আল্লাহর কাছে আশাবাদী, পৃথিবীর শুরু মানুষ থেকে শেষ পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে, আমার উম্মত সমস্ত মানুষের 4 ভাগের 1 ভাগের সংখ্যায় দাঁড়াবে। ফাকাব্বারু, এই কথা শুনে কি বলছে আবার শোনেন। আল্লাহর নবী বলছেন আরজুল্লাহ আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, পৃথিবীতে যত মানুষ জান্নাতে যাবে সমস্ত মানুষ 1 ভাগ, আর আমার উম্মতি ওই সমস্ত মানুষের 4 ভাগের 1 ভাগ হয়ে দাঁড়াবে। আল্লাহর নবীর কথা শুনে ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেছেন, আমরাও বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহর নবী বলেন আরজুল্লাহ আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, বরং আমি আশাবাদী তোমরা জান্নাতি সমস্ত মানুষদের 3 ভাগের 1 ভাগের সংখ্যায় দাঁড়াবে। ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম আবার তাকবীর বলেছেন, আমরাও বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী দ্বিতীয়বার তাকবীর বলার পর বললেন আরজুল্লাহ আন তাকুনু সুলুসাইন নিসফাইন মিন আহলিল জান্নাহ, বরং আমি আশাবাদী আদম নবী থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষ যে জান্নাতে যাবে, সব সংখ্যা 1 করলে আমার উম্মত জান্নাতীদের 50% অর্ধেক সংখ্যায় দাঁড়াবে। এই জন্য 2টা কাজ। বলেন কয়টা কাজ? নবী বলছেন আমার উম্মত যদি 2টা কাজ করতে পারে, বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। 2টা কাজ কে কে করতে রাজি আছি? আল্লাহকে হাতটা দেখাই, হাতটা উঠাই, আরেকটু বড় করে উঠাই না, হ্যাঁ লারা দেই, একটু লারা দেই আমরা সবাই।
আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। মৃত্যু পর্যন্ত এই দুইটা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে ইমানি জীবন, ইমানি মরণ, জীবনটাও যেন ইসলামী জীবন হয়, মরার সময়ও যেন কালেমা নসিব হয়, সকলেই বলি আমিন। এবার কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতির বিবরণ সম্পর্কে নবীজি বলেন। এই হাদিসটা আসছে রিয়াজুস সালেহীন, ছোট্ট একটা কিতাব হাদিসের। এই রিয়াজুস সালেহীনের 407 নম্বর হাদিস, 407 407 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। কিয়ামতের দিন আকাশের সূর্যটা আজকে কত দূরে দেখি, এই আকাশের সূর্যটা আমার আপনার মাথা থেকে 1 মাইলের দূরত্বে চলে আসবে, বলেন নাউজুবিল্লাহ। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। মিল শব্দের 2টা অর্থ, মিম ইয়া লাম। এই মিল শব্দের কয়টা অর্থ? 2টা অর্থ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসের রাবি। মিকদাদ থেকে বর্ণনা করেন সুলাইম ইবনে আমির। ওয়াকালা সুলাইম ইবনে আমিরিনির রাবি, সুলাইম ইবনে আমির রাবি তিনি বর্ণনা করেন, ফাওয়াল্লাহি মা আদরি মা ইয়ানি বিল মিল। আল্লাহর নবী মিল শব্দ দ্বারা কি উদ্দেশ্য নিছেন, 2টা অর্থের কোনটা উদ্দেশ্য সেটা আমার জানা নাই। আমাসা ফাতাল আরদি আমিল মিল আল্লাযী ইউকহালু বিহিল আইন। 1টা মাইল মানে জমিনের দূরত্বর 1 মাইল দূরে আসবে। 2 নাম্বার মিল শব্দের আরেকটা অর্থ হইল সুরমা দানি, যেখান থেকে সুরমা দিয়া মানুষ চোখে সুরমা লাগায়, একটা কাঠি আছে না নাই? সুরমা দানির মাঝখানে একটা কাঠি আছে না নাই? এই কাঠির শলা পরিমাণ, এই শলাটাকেও আরবিতে মিল বলা হয়। তার মানে জমিনের 1 মাইলের দূরত্বে আসবে না সুরমাদানির শলা পরিমাণ দূরত্বে আসবে সেটা জানা নাই। আল্লাহর নবী বলেন, সূর্যটা যখন মানুষের মাথা থেকে সুরমাদানির পরিমাণ দূরত্বে অথবা 1 মাইলের দূরত্বে আসবে, ফায়াকুনুন নাসু ফি আরাকিহিম মিনাল আমাল, ফায়াকুনুন নাসু বিকদরি আমালিহিম মিনাল আরাক ফিল আরাক। মানুষ সেদিন তার আমল পরিমাণে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যার যেই পরিমাণ আমল, যার যেই পরিমাণ গুনাহ, তার সেই পরিমাণ ঘাম হবে। আল্লাহর নবী বলেন,